ভাইয়া মন খারাপ কেন? মন খারাপ না, এমনি চুপচাপ করে দিছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলতে চাই, সম্ভব? বলেন। কথা হচ্ছে, এই যে এফডিসিতে আপনি শুনলাম যে এফডিসিতে গেছিলেন মিলাদ মাহফিলে। হ্যাঁ, আমি আর মামুন গেছি। মিলাদ মাহফিলে মা ভাইনা গেলেন। মিলাদ মাহফিলটা কার জন্য ছিল, কি কারণে ছিল? মিলাদ মাহফিল ছিল, সেখানে আমি দুইজন সিনিয়র আর্টিস্ট মারা গেছে। এক হলো অঞ্জনা আফা, একজন হলো প্রবীর মিত্র। প্রবীর মিত্রটা পরে করবার চেয়েছিল মিলাদ মাহফিল, এই জন্য 12 তারিখ ছিল আবার নির্বাচনের ডেট, পরিচালক সমিতির নির্বাচনের ডেট ছিল। ওদের মিলাদ মাহফিলের জন্য সমিতির নির্বাচনটা পিছিয়ে দিছে। এই জন্য সকাল আমরা 10টার দিকে ডিসি গেছি, যাওয়ার পর সবাই আস্তে আস্তে সবাই আসছে, আসরের পরে মিলাদ হচ্ছে শিল্পী সমিতির ভিতরে। তাই? জি। আচ্ছা, ওই যে শুনলাম এফডিসিতে এই যে দুইজন গুণী শিল্পী মারা গেল জি। বাংলা চলচ্চিত্রের, তারা দুইজনই কিন্তু মানে বেশ ভালো একজন ভালো মানের আর্টিস্ট ছিল। তারা দুজনই মনে হয় যে অঞ্জনা রহমান উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত, আর প্রবীর মিত্রও কিন্তু কম না। তিনি আবার হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিল। এত এই যে দুইজন গুণী শিল্পী মারা গেল, অনেক বড় বড় মানুষ, পরিচালক সমিতির সবাই সেখানে উপস্থিত ছিল, মানে জানা যায় অ্যাটেন্ড করছে। কিন্তু আমাদের সুপারস্টার শাকিব খান উনি অ্যাটেন্ড করে নাই। এই বিষয় নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে বলতে চাই, উনি যে এই কামটা করছে, ওনার এই কামটা করা উচিত হয় নাই। কারণ উনি একজন শিল্পী, প্রবীর মিত্র একজন শিল্পী, কিন্তু সাকিবের থেকে প্রবীর মিত্র কিন্তু অনেক সিনিয়র একজন শিল্পী। ওনার উচিত ছিল ওনার জানাজায় যাওয়ার জন্য, উনি আসেন। উনি নিজেরা খুব বড় মনে করছে, একদিন উনি মরবে না, উনি জীবন বাইসা থাকবো। উনি যে কামটা করছে, ওনার মরার সময় দেখবেন অনেক লোকই ওনার সামনে যাবে না জানাজা। তাই? জি। এই যে বিপিএল নিয়ে একটু কথা বলি। বিপিএলে আমার মনে হয় ঢাকা গত ম্যাচ জিতছে। হ্যাঁ, বিপিএল যেটা বলছেন ঠিক আছে, 7 ম্যাচের ভিতরে 6 ম্যাচ আইরা তারা 1 ম্যাচ জিতছে। তাই? হ্যাঁ, এই আমি বিষয়ে খুশি, কারণ 6 ম্যাচ হারছে, 1 ম্যাচ তো তাদের জিতা লাগবে, জিতছে। এখনো 5টা ম্যাচ আছে, এই 5টা ম্যাচই তারা জিততে হবে। 5 ম্যাচ 5 ম্যাচ না জিতলে না জিতলে বাদ হয়ে যাব, প্রথম রাউন্ডে বাদ। আর আমাদের যে বরিশাল 5 ম্যাচের ভিতরে 2 ম্যাচ হারছে, 3 ম্যাচ জিতছে। এখনো 5টা না, এখনো 7টা ম্যাচ হয়েছে, 7টা থেকে 5টা জিততে হবে। বেশ ভালো। তাহলে এফডিসিতে কেমন পরিবেশ দেখলেন? এই যে পরিবেশ আগের থেকে মোটামুটি ভালো হচ্ছে, সামনে আরো ভালো হবে। প্রত্যেকটা ফ্লোরে কাজ চলতেছে এবং প্রত্যেকটা ফ্লোরে আপনার সেট বানাইতেছে। আবার সিনেমার কাজের জন্য বাইরে অনেক সেট বানানোর জন্য আসবাবপত্র তৈরি করতেছে, বা সেট বানানোর জন্য সাইডে যে বোর্ড দেওয়া বিভিন্ন লোকেশন বানাইতেছে। ঘটনা হলো, আপনি চলচ্চিত্রের ব্যাপারে বলছেন, আশা করি যে আমরা পূর্ব আমলের যে আমরা যেভাবে কাজ করছি, যে আগে চলচ্চিত্র যে একটা জমজমাট ছিল, মানে মান্না ভাইয়ের আমলে, জসিম ভাইয়ের আমলে যে জমজমাটটা ছিল, এই জমজমাটটা মনে করি আগের মতো ফিরাইব। কারণ প্রত্যেকটা ফ্লোরের ভিতরে সেট বানাইতেছে, প্রত্যেকটা ফ্লোরে কাজ চলতেছে দেখলাম। আর রাস্তা বা এফডিসির ভিতরে দুনিয়ার ফ্লোরের কাজ, মানে সেট বানাইতেছে। আমি মনে করি আগে যেরকম কাজ করছি আমরা এরকম ফিল্মে আগের মতো কাজ করতে পারবো, মানে ওই ধারণাটা করলাম আমি। তাই? তাহলে আপনার ফাইটার যে আপনি ছিলেন বা আছেন, এখনো ফাইটারে কাজ করেন? হ্যাঁ, এখনো কাজ করি। এর মধ্যে কি কোনো মুভি হাতে আইছে নাকি? মুভি খাইছে, একটা লাস্ট ফাইট বাকি রয়েছে। আর একটা ছবির কাজ পাইছি, সেটা হলো তাকি ছবি, এটা এই রোজারিতে রিলিজ হইব। হিরো কেরা? হিরো হলো আপনার আফরিন নিশু। আরফান নিশো? হ্যাঁ, আফরিন নিশু হইলো হিরো। ওটা একটা ফাইটের কাজ পাইছি। আর নতুন একটা ছবির কাজ পাইছি, সেটা হলো পিঙ্কি, সেটা ফাইট ডিরেক্টর হলো আপনার নেপালি। তাহলে তো আপনাদের মানে ঈদের চাঁদ বোনায় উঠেই যায় নাকি? মোটামুটি এখন এফডিসিতে যেভাবে, আরেকটা বিষয় আছে, এফডিসি আগে যে ফ্লোর ভাড়া যদি 10,000 টাকা নিত, সেখানে 2 থেকে 3,000 টাকা তারা স্যাক্রিফাইস করছে। আগে যে আওয়ামী লীগের দল ছিল, ওনারা নাই, এখন নতুন দল গঠন করছে। এখন ওইখান থেকে 50% ছাড় আছে এফডিসির ভিতরে।
এখন 50%? মানে একটা ফ্লোর যদি 10,000 টাকা ভাড়া নিত, ওইখানে মনে করেন 2,000 টাকা শেপ আছে। ও, বা আউটডোরে যদি কাজ করে ডিসির ভিতরে আউটডোরে কাজ করলে মনে করেন ওইখানেও ছাড় আছে। তাহলে এফডিসিতে আগের মতোই মানে মোটামুটি। আমি ধারণা করছি যেভাবে এফডিসি থেকে ফ্লোরের ভিতরে সেট বানায় কাজ করতেছে বা বাইরে সেট বানাইতেছে, আমি মনে করি যে আগের মতো দিনটা ফিরে আসো। এখন কি সম্ভব মনে করেন? আমি আশাবাদী, হইতেও পারে নাও হইতে পারে। ও, আমাদের আমাদের সুপার হিরো উনি কি কোনো সেটে এ পর্যন্ত শ্যুট করছে কিনা? আর এখন তো উনি ওরকম শুরু করে নাই, তারপরও বদল আলম খোকন বলছে তার একটা সিনেমার কাজ আছে, ওটা হিরো সাকিব ভাই। তারপরে যে রায়হান রাফির 2টা ছবির কাজ আছে, এটাও সাকিব ভাই। আরকিন শুভর আছে, তারপরে আতর আজাদের আছে। মোটামুটি কাজ হবে আশা করি। ঠিক আছে ভাই, তাহলে অনেক কথাই হইলো। জি ভাই। ভালো থাকবেন। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে খাতেক জহির অফিসিয়াল, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। শেয়ারের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওগুলি কেমন হবে। সবাইকে ধন্যবাদ।